হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আমি অনির্বাণ, তোমরা দেখছো প্রো টেকনিক্যাল জিনিয়াস। তো ভিউয়ার্স, তোমরা যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের জন্য আবেদন করেছিলে, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিকাশ ভবন স্কলারশিপ, রাজ্যের সমস্ত কলেজ এবং ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ। এবং এই স্কলারশিপে তোমরা যারা 2024-25 অর্থাৎ এই 25-এর একাডেমিক সেশনে আবেদন করেছিলে, তাদের স্কলারশিপের যে আপডেট সেটা কিন্তু এখনো ফরওয়ার্ডেড অবস্থায় রয়েছে। সেই আপডেট কবে ক্লিয়ার হয়ে তোমাদের স্কলারশিপ ক্রেডিট হতে পারে আজকের ফেব্রুয়ারির প্রায় সেকেন্ড উইক, সেটা নিয়েই কথা বলবো। এবং কেন স্কলারশিপ লেট হচ্ছে সেটা নিয়েও তোমাদের জানাবো। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপ কলেজ ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রীদের, জেনারেল কলেজ হোক বা প্রফেশনাল কলেজ, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং, এছাড়া যে কোনো রকম কোর্স, সমস্ত ছাত্রছাত্রীদের কথা বলবো এবং পুরোপুরি আপডেট দেব। অবশ্যই ভিডিওটি লাইক করে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে। তোমাদের একটা লাইক আমাকে অনেক মোটিভেট করে তোমাদের জন্য ভিডিও বানাতে। আর অবশ্যই আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, কারণ তোমরা জানোই তুমি যখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তখনই কিন্তু তোমার কাছে সমস্ত রকম আপডেট এবং নোটিফিকেশন যাবে, এবং আমাদের গ্রুপগুলোতে জয়েন করবে, সেখান থেকেও কিন্তু তোমরা প্রচুর আপডেট পাবে। তো ভিউয়ার্স, বেশি দেরি করছি না, ভিডিওর টপিকে প্রবেশ করছি। দেখো, স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আবেদন প্রসেস কিন্তু অনেক আগেই ছাত্রছাত্রীরা প্রায় কমপ্লিট করে ফেলেছে, এবং সেটা ফ্রেশ হোক বা রিনুয়াল, এবং সেটা যে পর্যায়েই থাকুক না কেন, রাজ্যের প্রায় 90% ছাত্রছাত্রীদের এখন কিন্তু যে আপডেট সেটা কিন্তু ফরওয়ার্ডেড বাই HOI, হেড অফ দ্য ইনস্টিটিউশন রয়েছে। এখনো কিন্তু HOI এর ওপরে যে ডিস্ট্রিক্ট লেভেলে ভেরিফিকেশন সেটা এখনো হয়নি, বা তোমাদের যে স্কলারশিপের যে অফিসিয়াল ভেরিফিকেশন সেটাও কিন্তু হয়নি। এবং সেটা কেন হচ্ছে না? তো বেসিক্যালি সবার প্রথমে তোমাদের জানতে হবে, ফ্রেশ অ্যাপ্লিকেন্টদের ক্ষেত্রে কিন্তু ভেরিফিকেশন প্রসেসটা অনেকটা লং থাকে, এবং প্রতি বছর কিন্তু ফ্রেশ ক্যান্ডিডেটের সংখ্যা বাড়তে থাকে। তো সেই মতেই দাঁড়িয়ে স্টেট কাউন্সিল হোক বা ম্যাকআউট হোক, তাদের রেজিস্ট্রেশন প্রসেস এবং তাদের যে রেজাল্ট আপডেট এবং তাদের রেজাল্ট ভেরিফিকেশন, সেগুলোর ক্ষেত্রে কিন্তু একটা হিউজ টাইম লাগে। অ্যাজ ওয়েল অ্যাজ আদার যে সমস্ত ইউনিভার্সিটিগুলো রয়েছে, ক্যালকাটা হোক বা তোমাদের বর্ধমান হোক বা তোমাদের কল্যাণী হোক, তো এই সমস্ত ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও কিন্তু যারা জেনারেল পড়াশোনা করছো তাদেরও কিন্তু আপডেট করতে একটা সময় লাগে। তো সেই ক্ষেত্রে বিগত বছর থেকে দেখা যাচ্ছে, মানে 2024-এর একদম অফিসিয়াল আপডেট আমি দিচ্ছি, যে স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ কিন্তু ক্রেডিট হয়েছে মার্চের ফার্স্ট বা সেকেন্ড উইকে। তাও এটা ফ্রেশ এবং রিনুয়াল ক্যান্ডিডেটদের আলাদা আলাদা কোনো ব্যাপার নেই। ফ্রেশ এবং রিনুয়াল ক্যান্ডিডেট দুজনেরই কিন্তু ওরকম টাইমে আপডেট হয়েছে। কিন্তু যে ভেরিফিকেশন প্রসেস বা ভেরিফিকেশন আপডেট, যেটার পরে স্কলারশিপ অ্যামাউন্ট ডিসবার্সড দেখাবে, সেই প্রসেসটা কিন্তু রিনুয়ালদের আগে হয়, কারণ রিনুয়ালদের ভেরিফিকেশন কমপ্লিটই থাকে, শুধু রেজাল্টটা চেক করতে হয়। কিন্তু কাজেই এবছর কিন্তু ফ্রেশদের আবার নতুন করে চেক আপ, তারপরে তাদের ভেরিফিকেশন। তো সেই ক্ষেত্রে কিন্তু তোমাদের প্রসেসটা লেট হচ্ছে। তোমরা যারা ভিডিওটিতে দেখছো, কমেন্ট করছো, নিজের স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন স্কলারশিপের আপডেট কমেন্টে জানাও, এবং কোনো রকম কোয়েরি থাকলে আমার সাথে কথা বলো। ইনস্টাগ্রামে আমাকে ফলো করে আমাকে যে কোনো রকম প্রশ্ন করতে পারো, আমি কিন্তু তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর দেব। আর একটা বিষয় আমি তোমাদের যেটা টার্গেট ডেট দিয়ে রাখছি সমস্ত ছাত্রছাত্রীদের ক্ষেত্রে, সেটা তোমাদের ফ্রেশ হোক, রিনুয়াল হোক বা যে কোনো কলেজ ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের, মার্চের 10 তারিখের মধ্যে কিন্তু তোমাদের টাকা ক্রেডিট হবেই। যারা ফার্স্ট লটে অ্যাপ্লিকেশন করেছিলে, এবার কিন্তু দাঁড়াচ্ছে সেকেন্ড লটের অ্যাপ্লিকেশন প্রসেস, মানে যারা তোমরা ডিসেম্বরের সেকেন্ড উইক অর্থাৎ 10-15 তারিখের মধ্যে অ্যাপ্লিকেশন করে নিয়েছিলে, তাদের আমি বললাম মার্চের ফার্স্ট উইক বা 10 তারিখের মধ্যে, এবং বাদ বাকিদের কিন্তু তোমাদের এন্ড মার্চের মধ্যে স্কলারশিপ অ্যামাউন্ট ঢুকে যাওয়ার কথা। কিন্তু আগের বছর কিন্তু বিটেক ল্যাটারালদের টাকা ঢুকতে একটু টাইম লেগেছিল, সেই ক্ষেত্রে আমি সেই টাইমটাকে আরো একটু ধরছি, মার্চের শেষ উইক না ধরে আমি এপ্রিল ধরছি, যারা সেকেন্ড লটে মানে শেষের দিকে অ্যাপ্লাই করেছিলে তাদের জন্য। আর যারা ফার্স্ট লটে অ্যাপ্লাই করেছিলে তাদের মার্চের মধ্যে অ্যামাউন্ট ঢুকে যাওয়ার কথা 100%।
এবং এই ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যারা চিন্তার মধ্যে রয়েছে স্কলারশিপ নিয়ে, যে তাদের স্কলারশিপ কবে ক্রেডিট হবে এবং তাদের স্কলারশিপ রিলেটেড যে সমস্ত ইস্যু রয়েছে সেই রিলেটেড কমেন্ট করো। আমি তোমাদের অলওয়েজ কমেন্টের উত্তর দেব এবং ভিডিওটি অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। চ্যানেলে প্রথম আসলে সাবস্ক্রাইব করে নাও, আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো, তাহলে কিন্তু তোমরা কুইক আপডেট এবং ইনফরমেশন এই চ্যানেল থেকে পেতে থাকবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, প্রো টেকনিক্যাল জিনিয়াস ইউটিউব চ্যানেলের সাথে থাকো, সকল ইনফরমেশন সবার আগে পেতে থাকো। ধন্যবাদ।